ना जगह जगह बम बम बोला बोल बम बम बोले बम बम बोले जहाँ कहीं भी मेरी आवाज सुन रहा है तो उसका पर्स काउंटर गेट पे वो अपना पर्स ले सकता है। लाइन में धरो ना जिले सिंह झांझरू से मधु यहाँ अनाउंसमेंट हो रही है, यहाँ पर खड़ी है। जिले सिंह आओ, यहाँ अनाउंसमेंट हो रही है, वहाँ पर हो। आ जाओ। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা এসে পড়েছি বালটাল বেস ক্যাম্পে। এখন ঘড়ির কাঁটায় সময় ভোর ৩:৫০। এখানে এসে দেখি অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য বিশাল লাইন। আমরাও একে একে লাইনে দাঁড়িয়ে পড়লাম, তারপর একটু একটু করে এগিয়ে যেতে থাকলাম। সামনে এসে দেখি যে এখানে যাত্রীদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেসব কাগজপত্র দেখে শুনে নিয়ে তারপর ভেতরে প্রবেশ করার অনুমতি পেলাম। विशाल जहाँ गई हुई हो गेट पे आ जाए दिल्ली से हम बंदर रहेंगे। हेलो राजेश कुमार चौधरी घोषवाल जी प्लीज आपकी वाइट कैप्टन क्या करी बड़ी चादरी गेट पे आइए प्लीज। बम बम भोले बम बम भोले बम बम भोले बम बम भोले ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर महादेव हर हर महादेव यस लाइन माथी आगर बाहर देख रही है, आगर आई जाओ तुम्हारी राह देने ऊपर से बोले बोले बम बोले बम बोले बम बोले किसान अपनी मम्मी के पास जाए बाल किसान। এখন সময় ভোর 4:30। আমরা সকলে মিলে বালটাল বেস ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে সমস্ত ডকুমেন্ট চেক আপ করিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা অমরনাথ গুহার পথে পায়ে হেঁটে যাত্রা শুরু করব। চলুন তাহলে সামনের দিকে এগোতে থাকি। बम नामस ना नीचे नामस ना धुला लागবে বল बम बम हाथ उठा এগুলা শর্টকাট মারতে হবে, না হলে ঘুরে যেতে গেলে অনেক সময় লাগবে। শর্টকাটে কিছু বলো ফোনে। হ্যাঁ বলো আপসে গেছে একটু আমরা বালতাল থেকে রওনা দিলাম এখন বাবার গুহার উদ্দেশ্যে। দাঁড়াও এখন না, তাহলে ঘুরিয়ে নিয়ে বাবা অমরনাথের মন্দিরের বলো প্রথম কিছু আয় ব্যাকের কাছে যাও, ব্যাকের কাছে বালতাল চেকপোস্ট থেকে রওনা হলাম এখন। জয় ভোলে ভোলে কি শঙ্কর ওম নমঃ শিবায়। এই তো উঠে গেছে। শর্টকাটে মারতে হবে মাঝে সাঝে, নাহলে অনেক ঘুরতে হবে। বলো বলো বম বম বলে বলো হর হর মহাদেব। মোটামুটি ঠান্ডা ভালোই আছে। বাবার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, রওনা দিয়েছি বালতাল গেট থেকে অমরনাথ গুফায় আমরা রওনা হলাম। এখানে মাঝে একটু জ্যাম আছে বলে আমরা একটু দাঁড়িয়ে গেছি, আবার রওনা হব। জয় রাধে রাধে, জয় ভোলে শঙ্কর, ওম নমঃ শিবায়। সব প্রভুর ইচ্ছায় প্রভুর দর্শন করে আসতে পারি যেন, প্রভুর কৃপায় এটাই কামনা করি ঈশ্বরের কাছে। জয় বাবা বরফানি কি জয় জয়। জয়। बम 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 बोल हाँ जोरे। অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ। এই গুহাটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার এবং ১২,৭৫৬ ফুট উঁচুতে অবস্থিত। এই যাত্রায় যেতে হলে আপনাকে পাহেলগাঁও বা বালটাল থেকে যাত্রা করতে হয়, তবে আমাদের যাত্রার পথ আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল। আমাদের যাত্রার পথ ছিল বালটাল থেকে। বালটাল থেকে অমরনাথ যাত্রার দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
পান খেয়ে মুখ লাল হয়ে গেছে। না ওইটাই তো এনার্জি হবে, কিছু মুখে দিতে হবে, নাহলে এনার্জি পাওয়া যাবে না। আমি তো লজেন্সই খাবো। এবার এখানটা পুরো সমতল ছিল রে, ভুলে গেল রে। ওদেরকে বলছি এখন মোটামুটি হাঁটো, তারপরে পরে না বিশ্রাম করবো। হ্যাঁ গায়ে না লাগালে হবে না তো। ওরকম করে বসলে হাফ চাললে হবে না। জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা, শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময়। জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন। বাম 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 বাম। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। গুহার ভিতরে 40 মিটার এবং 130 ফুট ভিতরে গুহার ছাদ থেকে জল ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ে। এই চুইয়ে পড়া জলের ধারা খাড়াভাবে গুহার মেঝে পড়ার সময় জমে গিয়ে শিবলিঙ্গের আকার ধারণ করে। কখনো কখনো 8 ফুট উঁচুও হয় এই শিবলিঙ্গ। তবে গত কয়েক বছর ধরেই সময়ের আগেই বরফলিঙ্গ বলে যাচ্ছে, যা হয়তো উষ্ণায়নের ফল। গরম লাগছে তো সোয়েটারটা খুলে দিতে পারছেন, যে বেঁধে নিতে পারছেন। গুহাটি পাহাড় ঘেরা, আর এই পাহাড়গুলো সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে। এমনকি এই গুহার প্রবেশপথও বরফ ঢাকা থাকে। গ্রীষ্মকালে খুব স্বল্প সময়ের জন্য এই দ্বার প্রবেশের উপযোগী হয়। তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাম 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 বাম। এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত হয়। हाँ जाए, मेरा आदमी आ रहा है। मार्क्स नहीं नेबा, मार्क्स दिच्छे। लो भाई, जय बोले, जय बोले, जय बोले। কিছুটা পথ এগিয়ে যেতেই সামনে দেখি একটি বড় ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সকল যাত্রীকে রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা মাস্ক, শরবত, চকোলেট, এমনকি চা, কফি, জল, এমনকি নানান ধরনের খাবারের আয়োজন করেছেন। খুব সুন্দর ব্যবস্থা। আমরা সকলে প্রথমে জল, তারপর চা, বিস্কুট খেয়ে নিয়ে কিছুটা সময় নাচ করে তারপর আবার পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকলাম। আবার কিছুটা যেতেই সামনে আবার দেখলাম সমস্ত যাত্রীদের জন্য মেসেজের ব্যবস্থা করছে, সব ফ্রিতে। খুব সুন্দর লাগছে এসব ব্যবস্থা দেখে, নিজেকে খুব আনন্দিত মনে হলো। ऊपर जाता हूँ।
Thank you, बोले 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 एक मिनट बाद में बनाना वीडियो में पानी पीने में আবার কিছুটা পথ এগিয়ে যেতেই দেখি যে কি সুন্দর পাহাড়ি ঝর্ণাধারা বয়ে চলেছে আমাদের যাওয়ার পথে। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়ি ঝর্ণাধারার সৌন্দর্যময় দৃশ্য দেখলাম এবং এই জল আমরা খেলাম, তারপর অনেক ছবি তুললাম, তাছাড়া নিজেদের কিছু ভিডিও তুলে রাখলাম আমাদের ক্যামেরায়। কি সুন্দরভাবে নিচে নেমে চলেছে এই জলধারা।
এছাড়াও সূর্যের আলোর ঝলসানিতে পাহাড়ের চূড়ায় অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য দেখতে পাই। কোথাও বড় বড় বরফের চাদর জমে রয়েছে, আবার কোথাও কোথাও পাহাড়ের শেষ চূড়া থেকে বয়ে নেমে আসছে পাহাড়ি ঝর্ণাধারা। পাহাড়ি পথে চলতে চলতে আমরা দেখতে পাই পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘাচ্ছন্নগুলি কেমন যেন ভেসে বেড়াচ্ছে। আপন মনে কি সুন্দর দেখে মনে হয় এই বুঝি এক্ষুনি বৃষ্টি নেমে এলো। তবে হ্যাঁ, আমরা যাত্রা পথে চলার সময় কোনো বৃষ্টি পাইনি। হেঁটেই চলেছি, পথ যেন শেষ হচ্ছে না। কিছুটা পথ যেতে না যেতেই জল পিপাসা পেয়ে যাচ্ছে। আবার একটু বিশ্রাম নিচ্ছি, আর মনে মনে বলছি যে বাবা, আর কত দূর গেলে তোমাকে দেখতে পাবো দু চোখ ভরে। रेस्ट करो। रुको रुको रुको, रेस्ट कर लो। আমাদের ভাগ্যটা বুঝি খুবই ভালো ছিল। আমাদের যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই সূর্যের আলো যেন গোটা পাহাড়ি এলাকা আলোকিতময় করে তুলেছে। প্রচণ্ড রৌদ্র যেন সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। পাহাড়ি চড়ায় উতরাই রাস্তা দিয়ে হাঁটার সময় শরীর মধ্যে দিয়ে অঝরে ঘাম বেরিয়ে যাচ্ছে। जय बम बम बोले। हाँ, जब बोले बम बम। चलो चलो चलो, अगले वाले पे बैठेंगे।
धीरे धीरे चल। ओ घोड़ो পাহাড়ি এই দুর্গম রাস্তায় বহু রাজ্যের থেকে আসা বহু দর্শনার্থীদের সাথে অমরনাথ যাওয়ার পথে আমাদের কথাবার্তা হয়। তাদের কাছে জিজ্ঞেস করি যে আপনারা কোথা থেকে এসেছেন। তাদের উত্তরে আমরা জানতে পারি যে কেউ এসেছে দিল্লি, পাঞ্জাব, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, কেউ বা এসেছে হরিয়ানা, নেপাল, ভুটান এবং আরও অন্যান্য জায়গা থেকে। কেউ পায়ে হেঁটে, আবার কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা পালকিতে করে এবং কেউ বা হেলিপ্যাডে চেপে বাবার দর্শন পাবার আশায়। তবে হ্যাঁ, আপনাদের সকলকেই জানিয়ে রাখি যে পাহাড়ি রাস্তাগুলো কিন্তু খুব ভয়ানক হয়। এই দুর্গম পাহাড়ি রাস্তাগুলো কখন যে ধস নামবে কেই আগে থেকে বলতে পারে না, তাই চলার সময় অবশ্যই একটু সতর্কভাবে পা ফেলে এগিয়ে যাবেন, না হলে যে কোন মুহূর্তে আপনার বিপদ হতে পারে। জয় বাবা বরফানি কি জয় হোক। चला पड़ गया चलो 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 रुको मत। जय बोलेंगे रुको मत, जय बोलेंगे। हेलो जी পাহাড়ি এলাকায় এই দুর্গম রাস্তার কিছু ছবি আমার ক্যামেরায় তুলে ধরলাম। কি সুন্দর লাগছে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কিভাবে একে বেঁকে চলেছে এই দুর্গম পাহাড়ি রাস্তা। हाँ नीचे चलता এখন আমরা একটু বিশ্রাম করে কিছু শুকনো খাবার, জল, শসা, বিস্কুট খেয়ে আবার যাত্রার জন্য সামনের দিকে এগিয়ে যাব। चल चल चल
কিছুটা পথ যেতে না যেতেই আমরা দেখতে পাই যে কিছু বিএসএফ সব যাত্রীকে সতর্ক করে বলছে যে আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, এই রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছে। কেন স্যার? জিজ্ঞেস করতেই তাদের উত্তরে আমরা জানতে পারি যে উপরের রাস্তায় ধস নেমেছে, এই রাস্তা এখন বন্ধ করা হয়েছে, আপনারা সকলেই আস্তে আস্তে এই নিচের রাস্তা দিয়ে খুব সতর্কভাবে এগিয়ে যান। अरे एक एक लाइन चलाओ भाई। चलो भाई चलो भाई वीडियो में तुम कहाँ काम बज रहे हो? चलो तेज तेज चलो तेज तेज निकलो। ना ना आपसे बिल्कुल काम। ओके ओके सर ओ क्यों बंद किया रास्ता? ओ जा रहा है कोने वाला साइड में लगा दे से ओ थोड़ा ठहरो आ जाओ। यार पालकी वाला नीचे से नीचे थोड़े बीच में आओ यार। कम पालकी वाला थोड़ा गलत किया। हां थोड़ा ही लेन मारो भाई, यहाँ जगह नहीं है फोटो बनाने की, ये डेंजर एरिया है।
কি অপূর্ব লাগছে এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো, মনে হচ্ছে যেন সাপের মতো একে বেঁকে চলেছে এই দুর্গম রাস্তা। এখন আমরা সকলে এসে পড়েছি সঙ্গম স্থানে। সঙ্গম হল কেদারনাথ মন্দিরের লাস্ট স্টপেজ। যারা বালটালের দিক থেকে আসেন তাদেরকেও এখানে আসতে হয়। আবার যারা পাহেলগাঁও রাস্তা ধরে আসেন তারাও ঠিক এই একই জায়গায় এসে মিলিত হন। তারপর এখান থেকে আবার এই আঁকাবাঁকা রাস্তা ধরে উপরে উঠতে হয়। এই রাস্তা পার করতে পারলে আর কিছুটা পথ এগিয়ে যেতেই সামনেই আমাদের অমরনাথ গুহা। যারা ঘোড়ার পিঠে চেপে আসেন তাদেরকে এই জায়গায় নিয়ে এসে এখানেই নামিয়ে দেন। তারপর প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে অমরনাথ গুহায় পৌঁছতে হয়। আর যারা পালকি বা মানুষের পিঠে চেপে আসেন তাদেরকে একেবারে মন্দিরের গেটের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেন।
তারপর আমরা সবাই এই বরফ গলা জলে স্নান করে তারপর ভালো পোশাক পরে পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরের সামনে এসে আমাদের সমস্ত জিনিস যেমন ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা এছাড়া পায়ের জুতো এমনকি যাবতীয় জিনিস জমা করে তারপর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে একে একে সামনের দিকে এগিয়ে যেতে যেতে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে বাবাকে ভালো করে দেখে নিয়ে তারপর যে যেটা আশা ভরসা নিয়ে বাবার কাছে আসেন তার জন্য প্রার্থনা করে পুজো দিয়ে তারপর আবার লাইন করে নিচে নেমে আসতে হয়। এখন সময় হলো সন্ধ্যা 6:30। তারপর একটু টিফিন করে রাতের খাবার সেরে ট্রেন ভাড়া করে রাতে ওখানে বিশ্রাম সেরে
শেষ হয়ে আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবাকে দেখার জন্য। বাবাকে দেখলাম এবং পুজো দিয়ে প্রসাদ নিলাম এবং তার সঙ্গে সঙ্গে বাবার ভোরবেলার আরতি দেখার সুযোগ পেলাম। তারপর নিচে এসে সকালের টিফিন সেরে আমরা আবার রওনা দিলাম বালটাল ব্যাস ক্যাম্পের উদ্দেশ্যে।
गिरবে हमने হ্যালো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই অমরনাথ দর্শন 2022 সমাপ্তি করলাম। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, অবশ্যই পুরো ভিডিওটি শেষ করার পর আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার আগ্রহ জাগে, সেই আশায় রইলাম। ধন্যবাদ।